অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সকালবেলা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উনি আসলে বলতে চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা যদি ছাত্রলীগ হইতে চান তাহলে ছাত্রলীগ তো 7 মিনিটের কথা বইলা 7 সেকেন্ডের প্রস্তুতিও নিতে পারে নাই। আপনারা শুনছি আজকে 10 মিনিটের কথা বলছেন, বাড়াইয়া দিলাম 10 সেকেন্ডের প্রস্তুতি গ্রহণ করবার সময় পাবেন না। জুলাইয়ের পাশে থাকুন, জুলাই নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র উস্কে দিয়েন না, তাহলে বাংলাদেশের জনগণ আবার আবাবিল পাখির মতো জুলাইয়ের এই জনপদে হাজির হয়ে যাবে। এই যাবে একা না, ওসমান হাদির সহযোদ্ধা বাংলাদেশের কোটি কোটি জনতা। সুতরাং ইনকিলাব মঞ্চকে, বাংলাদেশের এই আজাদির লড়াইকে যারা থামাতে আসবে তাদেরকে দিল্লির টিকিট ধরিয়ে দেয়া হবে। হাসিনার থেকে অন্তত বেশি শক্তিশালী হয়ে এখন পর্যন্ত উঠতে পারেন নাই। নতুন করে হাসিনা হইতে যাইয়েন না। আমরা আপনাদেরকে দেখতে চাই জিয়াউর রহমানের জায়গায়। যারা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিল তাদের বিরুদ্ধে আজকে রাজপথে আমাদের অবস্থান নেওয়া লাগতেছে। এর থেকে লজ্জার আর কিছু নাই। আমরা জানি না যে তারেক রহমানের জুলাইয়ের প্রতি এত ক্ষোভ কেন। তিনি কি লন্ডনে আরো 17 বছর থাকতে চাইছিলেন কিনা আমরা জানি না। নয়তো যেই জুলাই গণ অভ্যুত্থান 1400 শহীদের রক্তের বিনিময়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে, সেই জুলাইয়ের প্রতি তার ন্যূনতম দায়বদ্ধতা থাকবার কথা ছিল। আজকে ক্যাম্পাসগুলোতে জুলাইয়ের প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, আমাদের ভাইদেরকে আহত করা হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সকালবেলা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উনি আসলে বলতে চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নয়তো বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা করার পরে আমরা প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করতে দেখতে পারতাম, কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় আমরা এর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে সুস্পষ্ট যে এই হামলাগুলোতে সরকারের সুস্পষ্ট মদত রয়েছে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে জুলাই শহীদের পিতা বলেছে আমার সন্তানকে ততক্ষণ পর্যন্ত দাফন করব না যতক্ষণ পর্যন্ত হাসিনা এই দেশ থেকে বিতাড়িত না হবে। আমি আমার ভাইকে ততক্ষণ পর্যন্ত দাফন করব না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল না হবে। সুতরাং সেই জুলাই জনতার মুখোমুখি হইয়েন না। যদি জুলাই আপনারা ঘটাইতে পারতেন তাহলে আপনার নেত্রীকে দীর্ঘ কারাবাস বরণ করতে হইতো না। সুতরাং সেই জুলাইকে গ্রহণ করুন, জুলাইয়ের পাশে থাকুন, জুলাই নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র উস্কে দিয়েন না, তাহলে বাংলাদেশের জনগণ আবার আবাবিল পাখির মতো জুলাইয়ের এই জনপদে হাজির হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের সহযোদ্ধা ছাত্র দলের ভাইদের আমাদের চোখের প্রতি খুব আক্রোশ। তারা ইদানিং চোখ খেকো হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ছাত্রদের চোখের উপরে তারা সরাসরি আঘাত করে তাদেরকে অন্ধ করে দেওয়ার একটা পায়ে তারা করছে। জুলাইতে অন্তত আমাদের শত শত ভাইদেরকে অন্ধ করেও জুলাইয়ের এই দাবানলকে থামানো যায় নাই। সুতরাং জুলাই মাসে জুলাইয়ের বিরুদ্ধাচরণ করে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় সেই জুলাইয়ের দাবানলকে আবারও থামানো যাবে না, এটা বলে দিচ্ছি। এই যাবে একা না, ওসমান হাদির সহযোদ্ধা বাংলাদেশের কোটি কোটি জনতা। সুতরাং ইনকিলাব মঞ্চকে, বাংলাদেশের এই আজাদির লড়াইকে যারা থামাতে আসবে তাদেরকে দিল্লির টিকিট ধরিয়ে দেয়া হবে। আমরা আপনাদের সহাবস্থান চাই। আমরা মনে করি দীর্ঘ 17 বছর বাংলাদেশে আপনারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ইলিয়াস আলীর মতো নেতাকে
শুধু গুম করেই ক্ষান্ত হয় নাই, তার লাশটা কেটে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই দিনগুলো ভুলে যাইয়েন না। আজকে ক্ষমতা আসছে, হাসিনার থেকে অন্তত বেশি শক্তিশালী হয়ে এখন পর্যন্ত উঠতে পারেন নাই। নতুন করে হাসিনা হইতে যাইয়েন না। আমরা আপনাদেরকে দেখতে চাই জিয়াউর রহমানের জায়গায়, আমরা আপনাদেরকে দেখতে চাই বেগম খালেদা জিয়ার মতো আপসহীনতার জায়গায়। আপনারা যদি হাসিনা হইতে চান, আপনারা যদি ছাত্রলীগ হইতে চান, তাহলে ছাত্রলীগ তো 7 মিনিটের কথা বইলা 7 সেকেন্ডের প্রস্তুতিও নিতে পারে নাই। আপনারা শুনছি আজকে 10 মিনিটের কথা বলছেন, বাড়াইয়া দিলাম 10 সেকেন্ডের প্রস্তুতি গ্রহণ করবার সময় পাবেন না।